হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স পাঠশালাতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি সে4 জুন 2023-এ আসা একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি ছিল পার্সিতে। প্রশ্নটির আইডি ছিল 704098। প্রশ্নটিতে কি বলা ছিল? সাপোজ yx ইজ অ্যান এক্সট্রিমাল অফ দ্য ফলোয়িং ফাংশনাল jy(x) ইকুয়াল টু দিস, সাবজেক্ট টু y0 ইকুয়াল টু 1 এবং y'0 ইকুয়াল টু হাফ। তাহলে চারটের মধ্যে কোনগুলো সত্যি হবে? তো এখানে আমি এটাকে যদি এফ এক্স ওয়াই ওয়াই ড্যাশ ধরে নিই, তাহলে কী বলে দেওয়া আছে? এফ এক্স ওয়াই ওয়াই ড্যাশ, এফ এক্স ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই স্কোয়ার মাইনাস 4y ড্যাশ প্লাস 4y ড্যাশ স্কোয়ার, যেখানে ওয়াই হচ্ছে ওয়াই এক্স। ঠিক আছে, তো এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের কি জানতে হবে? অয়েলার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। তো অয়েলার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনটা কেমন দেখতে? ডেল ডেল এক্স ডেল 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 এফ ডেল ওয়াই ড্যাশ মাইনাস ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমাকে কি ক্যালকুলেট করতে হবে? এটা, তারপর এটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে কি পাই? এটা ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে মাইনাস 4y ড্যাশ প্লাস 8y ডবল ড্যাশ। ঠিক আছে, তো তারপর ডেল এফ ডেল ওয়াই যদি ক্যালকুলেট করলে কি পাই? ডেল এফ ডেল ওয়াই ক্যালকুলেট করলে পাচ্ছি 2y মাইনাস 4y ড্যাশ। তাহলে অয়েলার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন থেকে পাচ্ছি আমরা এটা। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা মাইনাস 4y ড্যাশ প্লাস 4y ড্যাশ কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? 4y ডাবল ড্যাশ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো এই অক্সিলারি ইকুয়েশন বের করতে গেলে আমাদের কি ধরতে হবে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই ড্যাশ কত পাবো? এম ইন্টু টু দি পাওয়ার এম এক্স। ওয়াই ডবল ড্যাশ কত পাবো? এম স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার এম এক্স। তাহলে অক্সিলারি ইকুয়েশন কত পাচ্ছি? 4m স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে m ইকুয়াল টু কত পাচ্ছি? প্লাস মাইনাস হাফ। তাহলে সলিউশনটা কেমন দেখতে হবে? ওয়াই এক্স ইকুয়াল টু a টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস বি ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, তাই তো? তাহলে আবার ইনিশিয়াল কন্ডিশন কি বলে দেওয়া আছে? ইনিশিয়াল কন্ডিশন বলে দেওয়া আছে y0 ইকুয়াল টু 1 অ্যান্ড y ড্যাশ ইকুয়াল টু 0 ইকুয়াল টু হাফ। y0 ইকুয়াল টু 1 কত দিচ্ছে আমাকে? y0 ইকুয়াল টু দিচ্ছে a প্লাস b ইকুয়াল টু 1। y ড্যাশ এক্স বের করলাম, এটা বের হলো। তাহলে y ড্যাশ 0 ইকুয়াল টু হাফ কত দিচ্ছে? y ড্যাশ 0 ইকুয়াল টু হাফ দিচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 1। এবার এ প্লাস বি ইকুয়াল টু 1 আর এ মাইনাস বি ইকুয়াল টু 1 যদি আমরা যোগ করি, তাহলে কত হবে? 2a ইকুয়াল টু 2। সেখান থেকে আমরা পেলাম a ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আবার কি জানি? এ প্লাস বি ইকুয়াল টু 1। এখান থেকে আমরা এর মান 1 বসিয়ে দিলে বি এর মান পাচ্ছি হচ্ছে 0। তাহলে সলিউশনটা কেমন দেখতে হচ্ছে? ওয়াই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই টু। এবার যদি আমরা প্রশ্নটার দিকে চলে যাই, তাহলে কি বলে দেওয়া আছে? প্রথমে বলে দেওয়া আছে ওয়াই এক্স কনভেক্স, সেকেন্ডে বলে দেওয়া আছে ওয়াই এক্স কনকেভ, আর 3 আর 4 নম্বরে এগুলো আমাদের চেক করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা ওয়াই ড্যাশ এক্স ক্যালকুলেট করলাম, তারপরে ওয়াই ডবল ড্যাশ এক্স ক্যালকুলেট করলে পাচ্ছি 1/4 ই টু দি পাওয়ার এক্স বাই টু। ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ গ্রেটার দ্যান 0, তাহলে ওয়াই ডবল ড্যাশও গ্রেটার দ্যান 0 হচ্ছে। তো একটা ফাংশন কনভেক্স কখন বলা হবে? যদি তার ডবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 হয়। তো এখানে আমরা ডবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 পেয়েছি, তাহলে ওয়াই এক্স অবশ্যই কনভেক্স ফাংশন। তাহলে 1 ট্রু হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 ট্রু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে 2 ফলস হয়ে যাবে, কারণ 2 এ কনকেভ বলে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে 1 ট্রু 2 ফলস। এবার 3 অ্যান্ড 4 আমরা এখন চেক করব। 3 অ্যান্ড 4 আমরা এখন চেক করব। ওয়াই এক্স ওয়ান প্লাস এক্স টু কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু। ঠিক আছে, লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু বাই টু। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এক্স ওয়ান, এটা ওয়াই এক্স টু। তাহলে ওয়াই এক্স ওয়ান ফর ওয়াই এক্স টু ফর এল এক্স ওয়াই এক্স ওয়ান এক্স টু 0 এর মধ্যে তো অবশ্যই সত্যি হবে। তাহলে 3 ইজ ট্রু। ঠিক আছে, এবার 4 নম্বরে কি বলে দেওয়া আছে? 4 নম্বরে হচ্ছে ওয়াই এক্স ওয়ান এক্স টু কত বললো? এটা কার সঙ্গে সমান দেখাতে হবে? ওয়াই এক্স ওয়ান প্লাস ওয়াই এক্স টুর সঙ্গে। ঠিক আছে, এটা কখনো আমরা কি এইভাবে লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই টু প্লাস ই টু দি পাওয়ার এক্স টু বাই টু লিখতে পারি? এক্স ওয়ান বাই টু প্লাস ই টু দি পাওয়ার এক্স টু বাই টুতে লিখতে পারি? পারি না। তাহলে এটা কখনো এটার সঙ্গে সমান হবে না। তাহলে এটা কখনো এটার সঙ্গে সমান হচ্ছে না। তাহলে 4 নম্বরটা সত্যি নয়। 4 নম্বর ইজ ফলস, 4 ইজ ফলস। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? 3 সত্যি হয়ে গেল, 4 ফলস হয়ে গেল। ঠিক আছে, তাহলে
1 and 3 is true. 1 and 3 option 1 and 3 are correct. থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের এইভাবে সাপোর্ট করুন।